অহংকারী বাদশাহ সাদ্দাদ ও হারিয়ে যাওয়া জান্নাতের শহর ইরামের করুণ পরিণতি। অনেক অনেক বছর আগে ইয়েমেন অঞ্চলে ছিল এক শক্তিশালী জাতি কওমে আদ। তারা ছিল প্রবল শক্তিধর, লম্বা দেহ, অসাধারণ বুদ্ধি এবং অঢেল সম্পদের মালিক। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন বাদশাহ সাদ্দাদ ইবনে আদ। তিনি শুধু রাজা নন, ছিলেন এক অহংকারী, দাম্ভিক ও আত্মমগ্ন শাসক। তার রাজত্বে ছিল অসংখ্য সৈন্য, সোনা রূপার ভাণ্ডার, দামি রত্ন এবং বিলাসবহুল অট্টালিকা। কিন্তু তার অন্তরে ছিল না বিনয়, ছিল না আল্লাহর ভয়, বরং সে নিজেকেই সবকিছুর মালিক মনে করত। কুরআনের বর্ণনায় ইরাম শহর। কুরআনে আল্লাহ তাআলা এই জাতির কথা উল্লেখ করে বলেছেন, ইরাম নামক সেই নগরী, যার মতো আর কোনো নগরী পৃথিবীতে নির্মিত হয়নি। সূরা ফজর 7-8। নবী হুদ এর দাওয়াত ও সতর্কবার্তা। আল্লাহ তাআলা কওমে আদ জাতির কাছে পাঠালেন নবী হুদ। তিনি তাদের সতর্ক করে বললেন, হে আমার জাতি, অহংকার ত্যাগ করো, আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মানো, তার নিয়ামত থেকে মুখ ফিরিয়ে নিও না। কিন্তু সাদ্দাদ বলল, আমি এত শক্তিশালী যে আমার কোনো প্রভুর প্রয়োজন নেই, আমি আমার ইচ্ছে মতো জান্নাত সৃষ্টি করব। নিজের জান্নাত বানানোর অহংকার। একদিন সে আল্লাহর জান্নাতের বর্ণনা শুনল, সোনার প্রাসাদ, দুধ, মধুর নদী, মুক্তার বাগান, চিরস্থায়ী সুখ। এ কথা শুনে সে গর্বে বলল, আল্লাহ যদি জান্নাত তৈরি করতে পারে, আমি কি পারি না? আমি এমন জান্নাত নির্মাণ করব যার সাথে আল্লাহর জান্নাতও তুলনা করা যাবে না। তারপর শুরু হলো বিশাল নির্মাণ কাজ। হাজার হাজার কারিগর, মিস্ত্রি, শিল্পী, স্থপতি দিনরাত পরিশ্রম করতে লাগল। পাহাড় কেটে রত্ন বের করা হলো, নদী ঘুরিয়ে শহরের ভেতর দিয়ে প্রবাহিত করা হলো। তৈরি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর ইরামা জাতুল ইমাদ। সেখানে ছিল হীরার তৈরি স্তম্ভ, পান্না ও রূপার অট্টালিকা, সোনার দরজা, সুগন্ধি ফুলের বাগান, কাঁচের মতো স্বচ্ছ নদী, জোনাকি, আলোয় ঝলমলে রাত। মানুষ বলত, এ যেন আল্লাহর জান্নাত দুনিয়াতে নেমে এসেছে। শেষ সতর্কতা। নবী হুদ আবার বললেন, হে সাদ্দাদ, এই দুনিয়ার সৌন্দর্য চিরস্থায়ী নয়, আল্লাহর অস্মিতা চ্যালেঞ্জ করো না, তাওবা করো। কিন্তু সাদ্দাদ অহংকারে বলল, আমি রাজা, আমি স্রষ্টা, এই জান্নাত এখন আমার। ধ্বংসের প্রলয়। অবশেষে শহর পরিদর্শনের জন্য সাদ্দাদ হাজার সৈন্য, রথ এবং হীরাখচিত পালকি নিয়ে ইরামের পথে রওনা দিল। কিন্তু ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল, ধ্বংসাত্মক ঝড় উঠল, বজ্রপাতের শব্দে কাঁপতে লাগল, ভূমি প্রবল ভূমিকম্প ধ্বংস করে দিল সবকিছু। মুহূর্তেই শেষ হয়ে গেল সাদ্দাদ, তার রাজত্ব, তার সৈন্য এবং তার কল্পিত জান্নাত। সেদিন থেকে ইরাম শহর মাটির গভীরে লুকিয়ে গেছে, কেউ আর তা খুঁজে পায়নি। শিক্ষণীয় কথা। দুনিয়ার রাজত্ব চিরস্থায়ী নয়, আল্লাহর রাজত্বই চিরন্তন। অহংকার মানুষের চরিত্র নয়, ধ্বংসের দরজা। যার হৃদয়ে বিনয় আছে, সে আসল রাজা। মানুষ জান্নাত বানাতে পারে, কিন্তু জান্নাতের শান্তি, করুণা ও স্থায়িত্ব শুধু আল্লাহর। অহংকার পতনের মূল, বিনয় উন্নতির সেতু। আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। কুরআন। ভালো লাগলে শেয়ার করুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন।